Hey guys, welcome to my channel Artway। আজকে আমরা আরেকটি পোর্ট্রেট করব এবং তার জন্য আমাদেরকে ভালো করে অ্যানালাইজ করে নিতে হবে কোথায় কোথায় কি হবে। তো আমি এখানে আউটলাইনটা বানাচ্ছি। আউটলাইনটা আমি টাইম ল্যাপস করে দিয়েছি, অবশ্যই আমি আউটলাইনটা পুরোপুরি এখানে দেখাইনি, কিন্তু আপনারা যদি আউটলাইনের উপরে আলাদা করে যে কোনো ভিডিও চান আমাকে জানাবেন। আর আমি জানি ভিডিও আসতে অনেক লেট হয়েছে, কারণ হচ্ছে গিয়ে আমার অ্যাডমিশন চলছিল, তো এখন মোটামুটি সব শেষ, তো আমি এখন আবার ফিরে এলাম। তো আমরা এখানে চারকোল পাউডার ব্যবহার করব স্কেচের জন্য। চারকোল পাউডারটা আপনারা কীভাবে পাবেন তা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। আলাদা চারকোল পাউডার কিনতে পারা যায়, এছাড়াও আপনি যদি চান আপনি চারকোল স্টিক পাওয়া যায়, সেগুলোকেও আপনি গুঁড়া করে নিতে পারেন। তো আমি এখানে জাস্ট সিম্পলি মেকআপ ব্রাশের ব্যবহার করছি। মেকআপ ব্রাশ দিয়ে আমি আগে যে বেস লেয়ারটা থাকে সেটা তৈরি করে নিচ্ছি, এবং আমি আঁকার জন্য এখানে চারকোল পেন্সিল যেটা রয়েছে সেটা ব্যবহার করছি। মেকআপ ব্রাশ দিয়ে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, যেটা দিয়ে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়। তো আমাদের যেটা করতে হবে, বারবার মূল ছবি দেখতে হবে, এবং মূল ছবিকে আমরা যতটা বেশি অ্যানালাইজ করতে পারবো ততটা বেশি আমাদের পোর্ট্রেটটা ভালো হবে দেখতে। যে কথাটা আমি সবসময় বলি যে আঁকা ছবি 100% সত্যিকারের ছবির সাথে মিলবে না, এটাই স্বাভাবিক, কারণ আমরা প্রিন্ট করছি না, হ্যাঁ, আমরা এটা আঁকছি, তো অবশ্যই আঁকাটাকে আঁকার মতনই আমাদের রাখতে হবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে 90 থেকে 95% মিলানোর। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এর একমাত্র যে উপায় সেটা হলো গিয়ে প্র্যাকটিস ছাড়া এটা কখনোই সম্ভব না। প্রথমে আমরা যে পোর্ট্রেটটা আমাদের জীবনের প্রথম যে পোর্ট্রেটটা আঁকি সেটা দেখলে এবং বর্তমানের কাজ দেখলেই আপনারা সেই পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই প্র্যাকটিসের উপরে কিছু নেই, এবং সবথেকে বড় কথা হলো কি সঠিক নিয়মে প্র্যাকটিস। আমি একভাবে যদি বছরের পর বছর প্র্যাকটিস করে যাই এতে কিন্তু আমার উন্নতি হবে না, কিন্তু আমি যদি সঠিক নিয়ম মেনে করি, গ্রামারগুলো আমি মনে রেখে করি, তাহলে অবশ্যই হবে। তো আমাদের স্কেচের সবথেকে বড় যে গ্রামার সেটা হলো আমরা যে লাইট টু ডার্ক যাব, ঠিক আছে। আমরা শুরুতেই একদম গাঢ় করে কিছু করব না, এতে করে সেই যে আমাদের চারকোলটা রয়েছে সেটা কিন্তু একদম অফ হয়ে যাবে। যদিও বা চারকোল পাউডার অনেক ইজি, কারণ এটা দিয়ে আপনি অনেক সুন্দর টোন দিতে পারেন, অনেকবার আপনি ইরেজার ব্যবহার করে করে ডিফারেন্ট কাইন্ডের টোন আনতে পারেন। তো এটির জন্য আমার কাছে চারকোল পাউডারটা বেশ ভালো লাগে, তো এই জন্য সবসময় চেষ্টা করবেন লাইট রাখার জন্য। এবং চারকোল পেন্সিলের ব্যবহার যখন হবে তখন এটাকে কখনো গাঢ় করতে যাবেন না, লেয়ার বাই লেয়ার আস্তে আস্তে হবে, একবারে আমরা গাঢ় করব না, এতে করে আমাদের পেপারটাও ড্যামেজ হবে, পোর্ট্রেটটাও দেখতে ভালো লাগবে না। বিয়ার্ড বা হেয়ারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কালো বলে সবাই একদম পুরোটা কালো করে রেখে দেন, কিন্তু এটা করা যাবে না, এখানেও আপনার লেয়ারিং করতে হবে। দাড়ি কিংবা যে কোনো জিনিস, হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ কালো কুচকুচে থাকে না, তাহলে এটা একটা মনে হবে যে প্রলেপ জাতীয় কিছু একটা দেয়া। তো লেয়ার বাই লেয়ার করার জন্য আমাদেরকে কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে করতে হবে, সময় নিয়ে। আমি এখানে টাইমলেস ভিডিও দেই, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি ফুল টাইম ভিডিও চান আমাকে জানাতে, আমি দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় যে টাইম ল্যাপস করলেও আমি চেষ্টা করি যে খুব বেশি ফাস্ট না করার, যেন আপনারা দেখে বুঝতে পারেন কোথায় কি হচ্ছে। তো আমি এখানে বলে দিই যে আমি শেডিংয়ের জন্য এখানে শুধুমাত্র চারকোল পাউডারই ব্যবহার করেছি, এবং একটু ডিটেলিংয়ের জন্য ব্যবহার করেছি আমি চারকোল পেন্সিল। এছাড়াও আমার হাইলাইটস অ্যাডের জন্য আমি ব্যবহার করেছি নিডেবল ইরেজার এবং মনো ইরেজার, ঠিক আছে। এগুলো সম্পর্কে আমি আগেও পরিচিতি দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। এখন বলি, আপনারা নেক্সট টাইম কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন বাকি ভিডিওটি এনজয় করুন।